আমি চিন্তায় ছিলাম যে ভবিষ্যতের জন্য বিয়ে করা সঠিক হবে কিনা। এমন ভাবনার মধ্যেই আমি প্রথম চ্যাটজিপিটির মুখোমুখি হই, পরে এআই এর সাথে পরামর্শ করেছিলাম। তারপর আমি সিদ্ধান্ত নেই যে আমার প্রাক্তন বাগদত্তার সাথে বিচ্ছেদ হওয়া উচিত। একসময় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি ফিকশনাল ক্যারেক্টার ক্লাউসের সাথে কথা বলা শুরু করেন জাপানের এই নারী। দাবি করেন এরপর ধীরে ধীরে প্রেমে পড়ে যান কাল্পনিক এই ব্যক্তির। এক পর্যায়ে আমার ক্লাউসের জন্য ভালোবাসা অনুভব করতে শুরু করলাম। এরপর তার সাথে ডেটিং শুরু করি। শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকেই আমার বেশি পছন্দ। জাপানে এমন বিয়ে আইনসম্মত নয়। এরই মধ্যে এই কাণ্ড জন্ম দিয়েছে ব্যাপক আলোচনা সমালোচনার। তবে বিশ্লেষকরা বলছেন দেশটিতে ভবিষ্যতে কাল্পনিক চরিত্রের সাথে বিয়ের ঘটনা বাড়তে পারে। জরিপের তথ্য বলছে অনুভূতি শেয়ারের ক্ষেত্রে বন্ধু মা বাবার চেয়ে চ্যাটবটকে বেশি পছন্দ জাপানিদের।